একদিকে ছিল বিদায়ের ভয়, অন্যদিকে ছিল শেষ সুযোগ ধরে রাখার লড়াই। এমন এক উত্তেজনাপূর্ণ রাতে জর্ডানের বিপক্ষে মাঠে নামে আলজেরিয়া। যখন মনে হচ্ছিল বিশ্বকাপের পথটা আলজেরিয়ার জন্য কঠিন হয়ে যাচ্ছে, ঠিক তখনই শুরু হলো ঘুরে দাঁড়ানোর গল্প। প্রথমার্ধের হতাশা ভুলে দ্বিতীয়ার্ধে আগ্রাসী ফুটবল উপহার দিল তারা। 2-1 গোলের এই জয় 12 বছর পর বিশ্বকাপের মঞ্চে আলজেরিয়ার নতুন ইতিহাস। বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, আর যখন প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু হয়, তখন দ্বিতীয় ম্যাচ হয়ে যায় বাঁচা মরার লড়াই। ঠিক এমন এক পরিস্থিতিতে জর্ডানের মুখোমুখি হয়েছিল আলজেরিয়া। দুই দলের কাছেই এই ম্যাচ ছিল টুর্নামেন্টে টিকে থাকার শেষ বড় সুযোগ, কারণ কয়েকটি হার মানেই পরের ধাপে যাওয়ার পথ প্রায় বন্ধ হয়ে যেত। ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখানোর চেষ্টা করে জর্ডান। মাঠের মাঝখানে বল দখলে রেখে আলজেরিয়ার ওপর চাপ তৈরি করে তারা। আক্রমণাত্মক ফুটবলে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে দলটি। অন্যদিকে আলজেরিয়া কিছুটা রক্ষণাত্মক অবস্থানে থেকে পাল্টা আক্রমণের সুযোগ খুঁজছিল। এই লড়াইয়ের মাঝে ম্যাচের 36 মিনিটে আসে বড় মুহূর্ত। বক্সের ভেতরে বল পেয়ে দুর্দান্ত এক শটে আলজেরিয়ার জালে বল জড়িয়ে দেন জর্ডানের ফুটবলার নিজার আল রুশদান। তার এই গোল শুধু জর্ডানকে এগিয়ে দেয়নি, তৈরি করেছে নতুন ইতিহাসও, কারণ বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো কোনো ম্যাচে লিড নেয় জর্ডান। গোল হজমের পর কিছুটা চাপে পড়ে যায় আলজেরিয়া, তবে ম্যাচে ফেরার সুযোগ তারা পেয়েছিল প্রথমার্ধেই। দলের সবচেয়ে বড় তারকা রিয়াদ মাহরেজ একবার গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। তার শট দুর্দান্ত দক্ষতায় আটকে দেন জর্ডানের গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলা। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় আফ্রিকার দলটির। প্রথমার্ধ শেষে 1-0 ব্যবধানে এগিয়ে থাকে জর্ডান, তবে বিরতির পর অন্য এক আলজেরিয়াকে দেখা যায় মাঠে। কোচের কৌশলগত পরিবর্তন এবং খেলোয়াড়দের বাড়তি আগ্রাসন ম্যাচের চিত্র বদলে দেয়। দ্বিতীয়ার্ধে শুরু থেকে আক্রমণের গতি বাড়িয়ে দেয় তারা। অবশেষে আসে কাঙ্ক্ষিত সমতা। ম্যাচের 69 মিনিটে রিয়াদ মাহরেজের কর্নার থেকে আসে বলে অসাধারণ হেডে গোল করেন বদলি হিসেবে মাঠে নামা নাদির বেনওয়ালি। জাতীয় দলের হয়ে এটি তার মাত্র দ্বিতীয় গোল। তবে এই গোলের গুরুত্ব ছিল অনেক বেশি, কারণ এটি শুধু স্কোর সমান করেনি, আলজেরিয়াকে আবারও ম্যাচে ফিরিয়ে এনেছে। সমতায় ফেরার পর আলজেরিয়ার খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়ে যায়। তারা বুঝতে পারে এই ম্যাচে জয় পাওয়া সম্ভব। এরপর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় দলটি। জর্ডানের রক্ষণভাগ তখন একের পর এক চাপ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর আসে সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিল আলজেরিয়ার সমর্থকরা। ম্যাচের 82 মিনিটে আমিন গৌরি দুর্দান্ত এক ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন 2-1 ব্যবধানে। পুরো স্টেডিয়ামে তখন উচ্ছ্বাস। প্রথমার্ধে পিছিয়ে থাকা দলটি মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। শেষ দিকে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে জর্ডান, তবে আলজেরিয়ার রক্ষণভাগ এবার আর কোনো ভুল করেনি। শেষ কয়েক মিনিটে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে জয় নিশ্চিত করে তারা। দীর্ঘ 12 বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও জয়ের স্বাদ পেল আলজেরিয়া। এই জয় আলজেরিয়ার জন্য শুধু 3 পয়েন্ট নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি বড় সুযোগ। প্রথম ম্যাচের হারের পর যে দলটি বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছিল, সেই দলই এখন আবার ঘুরে দাঁড়ানোর পথে। ফুটবলের ইতিহাস বলে, বড় টুর্নামেন্টে একটি জয় অনেক সময় পুরো দলের ভাগ্য বদলে দিতে পারে। আলজেরিয়ার ক্ষেত্রেও যেন ঠিক সেটাই হলো। প্রথমার্ধের হতাশা, প্রতিপক্ষের চাপ এবং পিছিয়ে পড়ার ভয় সবকিছু পেছনে ফেলে তারা প্রমাণ করেছে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেলে অসম্ভবও সম্ভব হতে পারে। এখন আলজেরিয়ার সামনে শেষ ম্যাচের চ্যালেঞ্জ। সেখানে জয় তুলে নিতে পারলে বিশ্বকাপের পরের ধাপে জায়গা করে নিতে পারবে আফ্রিকার এই দলটি। আর যদি সেটি সম্ভব হয়, তাহলে 12 বছর পর পাওয়া এই জয় হয়ে উঠবে তাদের নতুন স্বপ্নের সূচনা।